কিন্তু একটা কথা বলি, আমাদের দেশের কিছু মানুষ আহলে হাদিসের উপর মিথ্যা অপবাদ দেয়। আমি একজন আহলুল হাদিস আলেম, মিথ্যা অপবাদ দেখায় আহলে হাদিস ধারে কাছে যাবেন না, বাইতুল জান্নাত জামে মসজিদের জুমার খুতবা কোনোদিন শুনতে যান না, গেলে গোমরা হয়ে যাবেন। কে করে? ওরা নবীরে অস্বীকার করে, নবীর মুহাব্বতকে অস্বীকার করে, আর ওরা নবীর শাফাআতও মানে না। এরকম মিথ্যা অপবাদ দাতা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা কথা। আমরা নবীকে অস্বীকার করি, কে বলেছেন? এই আমি নবীর হাদিস শোনাইলাম, যদি নবীরে অস্বীকার করি তো নবীর হাদিস আপনার কাছে আমি বলতাম? এটাকে বলা হয় তথ্য সন্ত্রাস। জনগণকে ভুল দিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া, জনগণকে সত্য থেকে বঞ্চিত করা, এগুলো যারা করে ফাতাল্লু আদাল্লু, ওরা নিজেরাও গোমরা, জনগণকেও করছে গোমরা। এমন সমাজে আছে না নাই? শুনে নেন, আমরা নবীর শাফাতকে অস্বীকার করি না, কিন্তু আমরা নবীর শাফাত সবার জন্য উন্মুক্ত করি না, শর্ত দিয়ে দিই। শর্ত কি? যে লোকটা তাওহীদ বিশ্বাস করার পরে শিরিক করবে, সে কোনোদিন নবীর শাফাত পাবে না। যে তাওহীদের উপর বিশ্বাস করার পর কুফরি করবে, নবীর শাফাত পাবে না। যে লোকটা মুনাফিক, সে নবীর শাফাত পাবে না। যে লোকটা সুন্নাত ব্যতীত বিদআতের উপর আমল করে, সে নবীর শাফাত পাবে না। নবী বলছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাটা বলেন তো সবাই, লা ইলাহা বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী, যে বাঙালি অথবা যে নন বাঙালি হোক না কেন, কেউ যদি হৃদয় থেকে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন এই উম্মত আমার শাফাত পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট থেকে বলতে হবে না হৃদয় থেকে? ঠোঁট আর হৃদয়ের মধ্যে পার্থক্য কি আসেনি? আমাদের দেশে দেখবেন অনেকে টিয়া পাখি পালে, ময়না পাখি পালে। তো টিয়া পাখিরে কথা শিখাইলে বলতে পারে, জানেন? জানেন? টিয়া পাখির লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো টিয়া পাখির লা ইলাহা ইল্লাল্লাহর ইমানে কি সে নবীর শাফাত পাবে? কত ঠোঁট দিয়ে পড়ছে, হৃদয় থেকে বলে নাই, বোঝে নাই। আমাদের দেশে বহু মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ঠোঁট দিয়ে বলছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কবরে, মাজারে, পীরকে, বিভিন্ন স্থানে গজার মাছকে, কুমিরকে ইত্যাদিকে গিয়ে রুকু সাজদা করে। এমন আমাদের শরীয়তপুর জেলায় আছে না নাই? এই লোক নবীর শাফাত পাবে না। ভাইরা আমার, হাদিসকে যদি হাদিসের মতো জানতে হয়, হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে হয়, হাদিসকে যদি সালফে সালিহিনের মতো বুঝতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আত্তাকওয়া মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত থাকতে হবে, আর সন্তানকেও যুক্ত করতে হবে। কেন? আমরা হাদিস বলি হাদিসের মতো, আর আমাদের সমাজের অনেক হুজুর আছেন হাদিস বলে মাযহাবের মতো। আমার একটা চশমা আছে ভাই, সাদা রঙের, এইটার এই গ্লাসটা চেঞ্জ করে যদি কালো রঙের গ্লাস লাগাই দেই, চোখে দিলে সারা দুনিয়া কি দেখা যাবে? কালো। সারা দুনিয়া কালো হয়েছে না আমার চশমা কালো? তা আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা মাযহাবের চশমা দিয়ে ইসলাম তালাশ করে, মাযহাবের চশমা দিয়ে কোরআন হাদিস পড়ে। ওরা কোরআন হাদিস পড়ে শুধু মাযহাবেই পায়, কিন্তু কোরআন হাদিসের বুঝ পায় না। এজন্য হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে হয়, কোরআন হাদিস যদি আত্মসমর্পণ করার মতো, রাসূলের জামানায় সাহাবী তাবেঈদের মতো মানতে হয়, তাহলে আহলুল হাদিসদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এজন্য আপনাদের একটা দাওয়াত রাখি, এই বাইতুল জান্নাত জামে মসজিদে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এবং এই বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার সালাত আদায় করবেন। আপনার সন্তান সন্ততিদেরকে এই আত্তাকওয়া মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন। ইনশাআল্লাহ প্রকৃত ইসলাম, যে ইসলাম আল্লাহর নবীর জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই ইসলামের সন্ধান পাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এতক্ষণ যা বলছি কষ্ট পাইছেন আপনারা না? এবারটা আমি অন্য বিষয়ে কথা বলবো। ভাইরা আমার, আমাকে একটা লেখা দেওয়া হয়েছে, প্রধান বক্তার কাছাকাছি চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে আসবেন। এই তিনি আসার আগ পর্যন্ত আপনাদের একটু বিরক্ত করব, আপনারা কি কষ্ট পাবেন নাকি?
অল্প সময়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন